পুরো একটাই ঢুকবো। ঠিক আছে, হ্যাঁ মন্দির ঢুকবে এই জায়গাটা পুরো ডোজার দিয়ে প্লেন করতে হবে। প্লেন আছে লেভেলিং খালি ইয়ে করে দিতে হবে, জেসিবি দিয়ে চেঁচে দিতে হবে। না মনে হয় এটা সোলিং করে সে তো করতে হবে রাউন্ডটা। এইটা হেলিপ্যাডের জন্য খুব বড় জায়গা। তাহলে স্যার ডায়াসটা তাহলে এদিকে হবে, এখানে ডায়াস হবে। তাহলে স্যার হেলিপ্যাড পিছনটা হেলিপ্যাড তাহলে পেছনে হেলিপ্যাড, সামনে ডায়াস। এত কাছে হেলিপ্যাড সিএম কোথাও পাবেন। এখানে ড্রেসিং করতে হবে, জঙ্গলটা কেটে এটা রাস্তা করে দেবে। কারণ ভিআইপি এদিক দিয়ে সোজা স্টেজে স্কুলটা পাশে কালকে যারা স্টেজে যারা অন ডায়াস যাবে ওখানে ওই স্কুলের মাঠটা খুলে ওকে এই যে হলুদ ইয়েটা রয়েছে না, ওইখান দিয়ে সোজা একটা 4 ফুটের 5 ফুটের রাস্তা হেঁটে 10-12টা গাড়ি থাকে। ইয়েটা থাকলে হেলিপ্যাডের দায়িত্বে, ঠিক আছে তো ঠিক আছে যদি আছে ওনাদের একদম রেসিডেন্সিতেই থাকবেন। আর প্রত্যেকটা লোকসভাতে উনি 2টো করে বেটি, পুরুলিয়া বাঁকুড়া একটা করে হয়েছে, ওখানে আরেকটা। পশ্চিম বর্ধমানে 2টো করবেন, পূর্ব বর্ধমানে 2টো সিটি 4টে করবেন, বীরভূমে 2টো সিটি 4টে করবেন। হ্যাঁ এইটা 11 পর্যন্ত থাকবেন। মানে বাস আর এসবিএসটিসির পিছনে একটা বিশাল জায়গা আছে, সরকারি জায়গা, কিন্তু ওটা বাউন্ডারি দেওয়া হয়। বাউন্ডারিটা গেলে কেটে দিই, সেখানে আমরা ঢুকে ওখানে 200 মাস এদিক থেকে যে গাড়িগুলো আসবে শেষ করে ভাবলাম 12টায় আসবো, নামতে ফোন করছি আবার 4 করে গেলাম। যদি কত 10 মিনিট এই ছাতা করবো। আজকে সকালে বলুন যেতেই হলো, খারাপ লাগবে। আর ফ্যামিলি ট্র্যাডিশন নিয়ে হলো সব সেখানে বন্ধ হয়েছে ওর কারণে। হ্যাঁ আন্দোলন করলো সেখানে সেটা সব থেকে 2001-এ তুমি আন্দোলন করো। 2001 হ্যাঁ 2001-এ আমি আন্দোলন করেছি। কারখানা যেটা কমিটি করে মিটিং করলে তুমি 2001 সালে মানে নিলামে তুলে নিয়েছিল না এমনি নিলাম করি অনিল নাগরওয়ালের সঙ্গে ওর যে ওয়ার্ডে নিজের ওয়ার্ডে ঘুরে এবারে কিন্তু স্লোগান বুথে জিততে হবে। তো আজকে কি হলো, আজকে কি জন্য এসেছিলেন? আগামী 27 তারিখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের মানুষের সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য শত্রুঘ্ন সিনহার প্রচারে আসছেন। সেটা আসানসোল যে বয়েজ উষাগ্রাম বয়েজ স্কুল আছে সেই মাঠে যদি করা যায়, আমরা এটা দেখার জন্য মাননীয় মন্ত্রী এসেছিলেন এবং প্রশাসনের মানুষজন এসেছিলেন, আমরা এটা দেখতে এসেছিলাম। কত মানুষের প্ল্যান আছে, কত মানুষ আপনাদের জমায়েত হবে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে তো জনপ্লাবন, কেউ তো অঙ্ক কষে বলতে পারে না। 2500 হতে পারে, 5000 হতে পারে। আমাদের গ্রামে আমাদের
যদি কাউকে কি জন্য এসেছিলেন আপনি? আগামী 27 তারিখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের মানুষের সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য শত্রুঘ্ন সিনহার প্রচারে আসছেন। সেটা আসানসোল যে বয়েজ উষাগ্রাম বয়েজ স্কুল আছে সেই মাঠে যদি করা যায়, আমরা এটা দেখার জন্য মাননীয় মন্ত্রী এসেছিলেন এবং প্রশাসনের মানুষজন এসেছিলেন, আমরা এটা দেখতে এসেছিলাম। কত মানুষের প্ল্যান আছে, কত মানুষ আপনাদের জমায়েত হবে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে তো জনপ্লাবন, কেউ তো অঙ্ক কষে বলতে পারে না। 2500 হতে পারে, 5000 হতে পারে। এটা ডিসিআরসি হয়, তো ন্যাচারালি দেখুন এই যে কনস্ট্রাকশন করা আছে ইটে, এটা টেম্পোরারি আছে, পুরোটা ভেঙে দাও। এটা বিরাট, এটা ডিসিআরসি দিলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ওই ছেলে প্রাইমারি স্কুলের গেটটা আছে, গেট আছে, চাকরি এইটা এই টাইম চলে হবে। তারপরে ওইখানে একটা গেট আছে, ওই যে কালো গেট। বৈদ্যুতিক রাস্তা কত